আচ্ছা, ধরো তুমি তৈরি করবে। হ্যাঁ, তুমি তৈরি তুমি করবে, ইউ উইল মেক। তুমি তৈরি করবে, মানে এখানে ইউ যেভাবে ইউ ধরো হ্যাভ এখানে, টু মেক। হ্যাঁ এখানে ইউ হ্যাভ টু খেয়াল মেক। করো, এখানে যে কন্ট্রাকশন রূপগুলো আছে না, যেভাবে দেওয়া আছে, আই উইল ইট, আই ওয়ান্ট আই ইট, উইল আই ইট, ওয়ান্ট আই ইট, হোয়াট উইল আই ইট, তো হোয়াট ওয়ান্ট আই ইট, এইভাবে সেম ভাবে, হ্যাঁ, এখানে যে কন্ট্রাকশন রূপ ইউজ করেছে সেগুলো ইউজ করে কি করবে, আনসার দিবা। ওকে, হ্যাঁ, জি নাই। এখানে যে এখানে যেভাবে আছে সেভাবে কি দিবা, আনসার দিবা। আচ্ছা। ওকে, হুম, তুমি ধ্বংস করবে। ইউ হ্যাভ টু ডিস্ট্রয়। ইউ উইল ডিস্ট্রয়। তুমি ধ্বংস করবে, ইউ উইল ডিস্ট্রয়। হ্যাঁ, আমি কি ধ্বংস করব। শুড আই ডিস্ট্রয়? হ্যাঁ, শুড, আচ্ছা, শুড আর উইলের মধ্যে কিছুটা কি বলছো তুমি, শুড আই শুড, ডিস্ট্রয়? না, শুড এর অর্থ কি, ও, শুড এর মিনিং উইল কি। আই ডিস্ট্রয়, উইল আই ডিস্ট্রয়? হুম, আচ্ছা, আমি কি ধ্বংস করব না। আমি কি ধ্বংস করব না? হুম, হোয়াট উইন্ড আই ডিস্ট্রয়? হোয়াট, এখানে আমি যদি তোমাকে বলি তুমি কি ধ্বংস করবে, কি ধ্বংস করবে না। উইন্ড আই হোয়াট উইন্ড আই ডিস্ট্রয়? হুম, না, তুমি তাহলে কি ধ্বংস করবে না? তুমি কি ধ্বংস করবে না। হোয়াট উইন্ড ইউ, কি ধ্বংস করবে না? হ্যাঁ, উইন্ড আই ডিস্ট্রয়? আমি আমি পারবো না। তুমি কি ধ্বংস করবে না? হোয়াট, হোয়াট ওয়ান্ট, ও, এখানে হোয়াট হোয়াট ওয়ান্ট উইন্ড ইউ আই ডিস্ট্রয়। ডিস্ট্রয়? হ্যাঁ, হোয়াট ওয়ান্ট টু ডিস্ট্রয়। আচ্ছা, আমি কি নেব না। আমি কি, কি নেব না, আমি কি নিব না। আমি কি নিব না? উইন্ড আই, উইন্ড আই টেক? কি নিব না, তা কির জন্য তুমি কি ইউজ করবা। হোয়াট উইন্ড আই হোয়াট উইন্ড আই টেক? হ্যাঁ, ওকে, ধরো আমি তৈরি করব না। I won't build. I won't make. আই Won't make. আই ওয়ন্ট মেক, আমি তৈরি করব না। তুমি কি তৈরি করবে। Will you make? তুমি কি তৈরি করবে। What? তুমি কি তৈরি করবা? Will you? Will, তুমি কি তৈরি করবা? Will you make? হোয়াট উইল ইউ মেক, What will you make? তুমি কি তৈরি করবে না। What won't you make? উম, না, তুমি কি তৈরি করবে না। হ্যাঁ, রাইট, ইওর আনসার, হোয়াট ওয়ান্ট টু মেক, তুমি কি তৈরি করবে না। তুমি কি তৈরি করবে না? You won't make. ওয়ান্ট ইউ মেক, We won't you make? তুমি কি আঘাত করবে। Mm, will you hurt? Will you hurt? তুমি কি আঘাত করবে না। Won't you hurt? তুমি কি আসবে, Will you come? তুমি কি আসবে না। Won't you come? এটা কি বলো আবার, Won't তুমি you come? মানে এই শব্দটার উচ্চারণটা একদম ক্লিয়ারলি বলো। ওয়ন্ট ইউ কাম, ওয়ন্ট, ওয়ন্ট ইউ কাম। Won't you come? ওকে, ফাইন। হ্যাঁ, আমি কি যাব না। আমি কি যাব না? Won't I go? তারা কি খাবে না। Won't they eat? তারা কি খাবে না। What? না, তারা কি খাবে না? Won't they eat? ওয়ান্ট দে ইট, রাইট।
তারা কি নির্মাণ করবে? Will they build? তারা কি Will তারা কি লিখবে? what will হ্যাঁ, তারা কি লিখবে? তারা কি দেখবে? লিখবে, লিখবে। লিখবে। Will they write? তারা কি লিখবে? What will they write? তারা কি পড়বে? Will they read? তারা কি পড়বে? What will they read? আসলে যা আমি কি পড়বো না? আমি কি পড়বো না? আমি কি পড়বো না? Won't I read? হুম। তারা কি ধ্বংস করবে? Will they will they destroy? আমরা কি খাবো না? We will not eat. Oh, we won't eat. হ্যাঁ, আমরা কি খাবো না? আমরা কি খাবো না? Won't we eat? ওয়ান্ট উই ইট। তারা কি দেখবে না? আচ্ছা, এখানে দেখা নাই। তারা কি প্রশ্ন করবে না? তারা কি প্রশ্ন করবে না? They won't ask. তারা কি দেখবে না, বা তারা কি প্রশ্ন করবে না? তারা কি প্রশ্ন করবে না? What won't they what won't they ask? ওকে। তারা কি ক্ষতি করবে? তারা কি ক্ষতি করবে? Will they harm? ওকে, ফাইন, থ্যাংক ইউ। কিন্তু এগুলো বাসায় আরেকটু পড়তে হবে তোমাকে, বুঝতে পেরেছো? হুম, বাসায় পড়েছিলে এগুলো? হ্যাঁ, হুম। ঠিক আছে, মোটামুটি এগুলো এই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, নাম দে, আমি তোমাকে বলি তো কয়েকটা। রাশেদ কি খাবে না? রাশেদ কি খাবে না? Won't Rashid eat? রাশেদ কি খাবে না? What won't Rashid eat? খালেদ কি প্রশ্ন করবে না? খালেদ কি খাবে না? খালেদ কি প্রশ্ন করবে না? What won't Khalid will ask? What won't Khalid ask? হ্যাঁ, হোয়াট ওন্ট খালেদ আস্ক। তারা রাশেদ কি ক্ষমা করবে না? রাশেদ আহ, রাশেদ কি ক্ষমা করবে না? Won't Rashid forgive? হ্যাঁ, রাশেদ কি ক্ষমা করবে না? What won't Rashid forgive? ওকে, ফাইন। তারপর, ঠিক আছে, এগুলো সেম, ঠিক আছে। তারপর সামনে পড়ি। তোমাকে আমি আরেকটা শিট পাঠাচ্ছি। নিচে পুরাটি সবগুলো পড়ছিলা? এই পর্যন্ত হ্যাঁ, পড়ছিলাম। একটু নিচে যাও। এই প্রথম 4 পেজ পড়ছিলাম, এই পর্যন্ত পড়ছিলাম। এ পর্যন্ত। কোন পর্যন্ত? হ্যাঁ, কন্ট্রাকশন রূপ এক পর্যন্ত এখানে। হ্যাঁ, আর এ পর্যন্ত পড়ছিল না? হ্যাঁ। ওকে, তাহলে এটা হলো তো শিট, এটা শেষ। তোমাকে আরেকটা পাঠাচ্ছি এখন। তোমার ল্যাপটপে কানেক্ট করা আছে না? কি? আচ্ছা, তোমার ওখান থেকে আমি এখান থেকে কানেক্ট করে দিচ্ছি, সমস্যা নাই।
স্টপলার আনছিলা? না, পিডিএফ পিডিএফ খুঁজে। এই যেখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ। বাংলা তো পড়তে পারো না? হ্যাঁ। বাংলা শিখছো কোত্থেকে? ও, বাংলা তো টিচার আছে তোমাদের এখানে। ওকে, এখানে খেয়াল করো, বানান সঠিক করার কিছু নিয়ম। বানানে দক্ষ হওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রতিটি বানান আলাদা আলাদা করে মুখস্থ করা এবং বারবার খাতায় লিখে অনুশীলন করা। আমরা এখানে মাত্র 12টি নিয়ম উল্লেখ করব। এই 12টি নিয়ম দিয়ে সর্বোচ্চ 1% বানান সঠিকভাবে লেখা যাবে। বাকি 99% বানান মুখস্থ করে ও বারবার লিখেই শিখতে হবে। বুঝতে পেরেছো? ওকে। পি আর ই যে দুই কালার, শব্দের শেষে যদি ভি থাকে এরপরে সাধারণত ই হয়। আচ্ছা। হ্যাঁ, তো শব্দের শেষে যদি কি থাকে, ভি থাকে, তাহলে এরপরে সাধারণত কি হয়, ই ই হয়। আর একটু বড় করবো এটা, হ্যাঁ। দেখা যাচ্ছে না? আর একটু বড় করবো। না, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো, অ্যাডজেক্টিভ, নাউন, হুম। বিশেষণ বা গুণবাচক শব্দ। গুণবাচক, তুমি তো আমাকে বলছিলে যে কি ভার্ব আর অ্যাডভার্ব নাকি দুইটা চিনো? অ্যাডভার্ব আর ভার্ব। হুম। তো এখানে দেখো, অ্যাডভার্ব আমি সবকিছু এগুলো বলবো, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, হ্যাঁ এগুলো সবকিছুই আমি তোমাকে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, সাবজেক্ট, অবজেক্ট, সবকিছু আমি তোমাকে বলবো। তো এখানে দেখো, অ্যাডজেক্টিভ নাউন হুম। মানে অর্থ হলো বিশেষণ বা গুণবাচক একটা শব্দ। স্টোভ, নাউন, চুলা। তা হলো ওয়েব, অর্থ কি? ঢেউ। আহ, ঢেউ। হ্যাঁ, পরে তুমি পড়ো, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, কর কর কর্মঠ। কর্মঠ। ব্রেভ, সাহসী। এক্সপেন্সিভ, ব্যয়বহুল, দামি। হ্যাঁ, এক্সপেন্সিভ। অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। এফেক্টিভ, কার্যকরী। ড্রাইভ, গাড়ি চালানো। লাভ, ভালোবাসা। ইমপ্রুভ, উন্নত করা। বিলিভ, বিশ্বাস করা। রিসিভ, গ্রহণ করা। এটা কি? অ্যাচিভ, অ্যাচিভ। অ্যাচিভ, অর্জন করা। ফরগিভ, ক্ষমা করা। বিহেভ, আচরণ করা। বিহেভ। হ্যাঁ। ইনভলভ, ইনভলভ, যুক্ত থাকা, জড়িত থাকা। সারভাইভ, বেঁচে থাকা। হ্যাঁ, ওকে। তো এগুলো তোমার মুখস্থ আছে সবগুলো? সবগুলো না, কিছু কিছু আছে আর কি। আচ্ছা, তাহলে এগুলো ভালো করে মুখস্থ করবো, বুঝতে পেরেছো, আগামী ক্লাসে। ওকে। আচ্ছা। আর হলো এখানে, আচ্ছা, এই স্ক্রিনের উপরে এই যে লাল দাগটা, এটা কেটে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেটে দেওয়া যাবে।
শব্দ শেষে যদি জি থাকে এবং জি যদি বাংলায় জ এর মতো উচ্চারিত হয় তাহলে এরপর সাধারণত ই যুক্ত হয়। হ্যাঁ, আবার পরে শব্দের শেষে যদি জি সে থাকে এবং জি যদি বর্গার জয়ের মতো উচ্চারিত হয়, জি থাকে এবং বর্গার জয়ের মতো উচ্চারিত হয়, তাহলে এরপর সাধারণত কি হয়? ই যুক্ত যুক্ত, হয়। এ যুক্ত হয়। তাহলে এগুলো কিছু দেখাচ্ছি তোমাকে, যেরকম বলো, এগুলো পড়ো দেখে দেখে। এজ, বয়স, পেজ, পৃষ্ঠা, স্ট্রেজ, এটা কি? স্টেজ, মঞ্চ। মঞ্চ, হ্যাঁ, ইমেজ, ছবি, মঞ্চ কি চিনো? ড্যামেজ। না। মঞ্চ হলো তোমার দেশে মাহফিল, মাহফিল হয় না, সভা, মাহফিল। হ্যাঁ, মাহফিলের জন্য স্টেজ তৈরি করে না, স্টেজ, হ্যাঁ, মঞ্চ, যেখানে বিশেষ মেহমান বা অতিথিরা যারা বক্তব্য দেয় হ্যাঁ। তাদের জন্য একটা স্টেজ তৈরি, ওইটাই আর কি মঞ্চ, স্টেজ, মঞ্চ। ড্যামেজ, ক্ষতি, টিনেজ, কিশোর, ম্যারেজ, বিবাহ, অরেঞ্জ, কমলা, কলেজ, কলেজ, ভিলেজ, গ্রাম, নলেজ, জ্ঞান, প্যাকেজ, প্যাকেজ, মেসেজ, বার্তা, ব্রিজ, সেতু, কটেজ, কুটির, কুঁড়েঘর। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, ভাষা, হিউজ, বিশাল, বিরাট, প্রোক্রানো, প্রকানো, হ্যাঁ, লার্জ। হ্যাঁ। আবার পড়ো এটা, প্রকাণ্ড আর কি, হিউজ, হিউজ, বিশাল, বিরাট, হিউজ, প্রকাণ্ড। হিউজ, বিশাল, বিরাট, প্রকাণ্ড। হ্যাঁ, লার্জ, বড়, প্রচুর, প্রশস্ত। জাজ, বিচারক, বিচার করা। চেঞ্জ, অবশিষ্ট টাকা, হ্যাঁ, আচ্ছা, অবশিষ্ট টাকা। অবশিষ্ট টাকা, পরিবর্তন, পরিবর্তন করা। হ্যাঁ, তারপর। চার্জ, চার্জ, মূল্য, দায়িত্ব, অভিযোগ, আহ, অভিযুক্ত করা। হ্যাঁ, কল, দেখি, চ্যালেঞ্জ, হ্যাঁ, চ্যালেঞ্জ, আপত্তি, অপ আপত্তি, 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 আপত্তি করা। আপত্তি, আপত্তি করা। হ্যাঁ, তারপর। এক্সচেঞ্জ, বিনিময়, বিনিময় করা। হ্যাঁ, ম্যানেজ, পরিচালনা করা। হ্যাঁ, ওকে। তাহলে এখানে মোটামুটি অনেকগুলো তোমার ওয়ার্ড মিনিং, এগুলো হুম। ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা। তারপরে আসো, কিউ এর পর সাধারণত ইউ হয়, কিউ এর পর সাধারণত ইউ ইউ হয়, হয়। কিন্তু এখানে, কেন? হ্যাঁ, আচ্ছা, এগুলো এই যে যেমন কি জানি প্রথমটা জির পরে ই হয়, এরপরে আরেকটা রাজি কি ছিল? হ্যাঁ, আরেকটা ছিল তোমার এবার হলো বির পরে ই বিপরীত, হয়, হ্যাঁ। বির পরে ই হয়, এগুলা কেন? এগুলো সাধারণত অধিকাংশ সময় ওয়ার্ডের মধ্যে পাওয়া যায় শব্দের, এটা তো এটার কোনো কারণ নেই, সাধারণত ই হয়। আর কেন হয়? এটা এভাবেই হয় প্রত্যেকটা ভাষার মধ্যে। দেখা যায় কিছু তোমার ইয়া থাকে, যে ওই তো সেটা এক্সেপশন, তো। এক্সেপশন কিছু বিষয় থাকে যেগুলো একদম নিয়ম বহির্ভূত, রুলসের বাহিরে। তো এগুলো আর কি এরকম, যে কেন থাকে এটার কোনো ইয়া নেই, বুঝতে পেরেছি? এখন তোমাকে যদি, এগুলা ওয়ার্ডের মত, এই ওয়ার্ডের সঙ্গে আছে, কিন্তু এগুলা কেন আছে আর এগুলা এরকম কেন, ওইটার কোনো মিনিং নাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওটার কোনো মিনিং নেই। যেরকম তুমি যদি বলো গরুকে এভাবে কেন তৈরি করা হলো, হ্যাঁ। মানুষকে কেন এই আকৃতি দিয়ে তৈরি করা হলো, হুম। কারণ কি? অথবা গরুকে এই আকৃতিতে কেন তৈরি করা হলো? সেটা আল্লাহ জানে। হ্যাঁ, এটা কোনো খুঁজে কোনো কিছু পাওয়া যাবে? না, হ্যাঁ, যেরকম এখন আল্লাহ আমি, ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, এখন প্লেটকে প্লেটের কেন নামকরণ করা হয়েছে? মাঝে মাঝে আমার মাথায় এরকম প্রশ্ন আসে, জিজ্ঞাসা করি আর আম্মুর বকা শুনি। হুম, প্লেটকে প্লেটের কেন নামকরণ করা হলো, গ্লাসকে কেন গ্লাসের নাম করে রাখা হয়েছে? তো এগুলো কিছু কিছু বিষয়ের কি নাই, কোনো আনসার নাই, এটা এভাবেই হয়েছে, এটাই। আব্বুরে জিজ্ঞাসা করলে কয়ে যে আম, তোর নাম কি লিগা আলিয়া রাখছে, তোর নাম কি লিগা আলিয়া। এবার কয়টার উত্তর কি? হুম, বুঝতে পেরেছি। তাহলে উম সামনে আসি, দেখি সামনে কি।
এই যে কিউ উপরে ই। ইউ হয়। তাহলে এখানে মোটামুটি বেশ, একদিনে এত ওয়ার্ড পড়তে পারবা, না যতটুকু পড়েছি একদিনে ততটুকু তো থাকবে? কতগুলো? যতটুকু পড়েছি ততটুকু থাক নাকি? যেমন এই দুইটা, হ্যাঁ, এই দুইটা। যে জি করে এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা, নাকি সামনে আরো পড়বা? পড়লে পড়তে পারি, তবে মুখস্থ করতে পারবো না। ও, মুখস্থ তো করতে হবে। মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দুইটাই থাকবে, জি এর পরে ই আর ভি এর পরে ই। ভি, হ্যাঁ। বুঝতে পেরেছো? হুম। আব আমার মোবাইলে পাঠিয়ে দাও। এটা খারাপ, এখানে হ্যাঁ। পাঠিয়ে দিচ্ছি আমি। ওকে, পাঠিয়ে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, আই হ্যাজ, পাঠিয়ে দিছি। আই, তুমি লিখেছো হলো আই হ্যাজ জয়েন্ট। আই হ্যাজ জয়েন্ট, হ্যাঁ। হুম। তো এটা লিখেছো মেসেজে আমাকে। হ্যাঁ। বাক্যটা কি সঠিক? ও না, আই হ্যাভ জয়েন্ট ওইটা লেখা ছিল। হ্যাঁ, আই হ্যাভ জয়েন্ট, সেটাই আর কি। বাকি মেসেজের ক্ষেত্রে এগুলো কেউ রেয়াত করে না, খেয়াল করে না, লক্ষ্য করে না। এতে কোনো সমস্যা নেই। বাকি তুমি এটা কি যদি মানে না বুঝে লিখে দেবে তাহলে সেটা কোনো, আর যদি বুঝে লিখে দেবে তাহলে এটা হলো আরেক কথা। হ্যাঁ। মেসেজ লেখার ক্ষেত্রে হুম। এগুলো কেউ লক্ষ্য করে না, ভুল ভাল একটা হলেই হলো। সাধারণত হোয়াটসঅ্যাপ বা এগুলো এই সমস্ত ক্ষেত্রে যে মেসেজগুলো দিয়ে থাকে আর কি, এত খেয়াল করে না। হ্যাঁ, তবে বাকি একটা হলো বুঝে দাও, আর একটা হলো না বুঝে দাও। হ্যাঁ, তুমি জানতো সেটা ভুল, তারপরে দিয়ে এতে কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? আর একটা হলো, এটা যে ভুল তুমি জানো না, তাহলে এই ক্ষেত্রে হলো সমস্যা। যেরকম এখানে আই হ্যাজ জয়েন্ট তুমি লিখেছো, এবং এটা যে ভুল এটা তুমি জানো, তাহলে এই ক্ষেত্রে কি নেই, কোনো সমস্যা নেই। হুম। বুঝতে পেরেছো? তারপরেও শুদ্ধ লেখাটাই ভালো। কারণ এই মেসেজের ক্ষেত্রে এগুলো সাধারণত কেউ কি করে না, খেয়াল করে না। ভুলভাল সবাই লিখে দেয় ঝাড়জির মতো করে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো ভালো করে মুখস্থ করবা। তোমার এখানে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে কিছু বিষয় আছে হলো ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর হলো সাবজেক্ট, অবজেক্ট, এগুলো। তাহলে ভার্ব কাকে বলে? ভার্ব তো চিনো নাকি? ভার্ব, হ্যাঁ, কাজ করাকে, যেমন কিছু একটা করতেছো, যেমন খেলা, খাওয়া, গাড়ি চালানো, এগুলাকে ভার্ব আর কি। হ্যাঁ, হ্যাঁ। আবার হলো পড়াও অ্যাডজেক্টিভ। কিন্তু ভার্ব। হ্যাঁ, পড়াও, সেটাও ভার্ব। তাহলে এটা বুঝো। অ্যাডজেক্টিভ কি বুঝো? না, এটা এতটা শিওর না, তবে ভার্ব ওইটা এক কথায় কইতে গেলে এটা হয় কাজ করা, যেটা কি বলে। হ্যাঁ, হ্যাঁ, ভার্ব হলো এক কথায় বলতে গেলে যেটা ক্রিয়া বা কাজ। বুঝতে? ক্রিয়া বা কাজ। কাজ। হ্যাঁ, ধরো তোমার এখন অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শিওর না। অ্যাডজেক্টিভ হলো ধরো, গুড, গুড ব্যাড এরকম। হ্যাঁ, হ্যাঁ, যেরকম ধরো বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার। ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা নাউন না? ফ্লাওয়ারটা হলো নাউন, আর বিউটিফুল এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। মানে হলো এমন কিছু শব্দ যেগুলো শব্দ দিয়ে মানুষের দুষ্গুণ, যে কোনো জিনিসের দুষ্গুণ বোঝায়। দুষ্গুণ। আচ্ছা, স্লিপ আর ওয়েক এই দুইটাও তাই না? স্লিপ, ওয়েক। না, স্লিপ অর্থ কি? একটা হলো স্লিপ, ঘুমানো। স্লিপ, হুম। স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট। তা ঘুমানো এটা তো কাজ না? হ্যাঁ, হ্যাঁ, ঘুমানো ভার্ব। তো এটা কাজ, এটা তো ভার্ব। হ্যাঁ। আর ওয়েক। উইক মানে সপ্তাহ, যেটা সপ্তাহ। না না না, ওয়েক ওয়েক উই। ও মানে ওয়াক, ওয়েক, ওয়েক যে হাঁটা। না, তে। ঘুম থেকে ওঠা, ওই যে ওয়েক, ডাব্লিউ এ ও কে হ্যাঁ, ই। ওই ওয়েক, হ্যাঁ, ওয়াক, ওয়েক, ওয়েক, সেটাও তো তোমার ভার্ব, কাজ। ঘুম থেকে উঠা। হ্যাঁ, হ্যাঁ, সেটা কাজ। যেরকম ধরো তোমার উম, ছবি, ইমেজ, এটা হলো নাউন। ঘুম থেকে উঠা সেটা একটা কাজ না? হুম। ঘুম থেকে উঠা সেটাও তো একটা কাজ। তারপরে ধরো হলো ফ্লাওয়ার, ফ্লাওয়ার ফুল, এটা হলো নাউন। এখন যেগুলো সুন্দর,
কালো, মানে ভালো, খারাপ, যেমন কি ব্যাড, খারাপ, গুড, ভালো, যেমন কি যেরকম ধরো, তারপর হলো সুন্দর ব্যাগ, ইংলিশ করো সুন্দর ব্যাগ, সুন্দর ব্যাগ, এ বিউটিফুল ব্যাগ। বিউটিফুল ব্যাগ। তাহলে বিউটিফুলটা এটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কালো ব্যাগ, এ ব্ল্যাক ব্যাগ। হ্যাঁ ব্ল্যাক, এটা হলো কি তোমার অ্যাডজেক্টিভ, এটা হলো গুণ বোঝাচ্ছে ব্যাগের। তারপরে সাদা ব্যাগ, এ হোয়াইট, হোয়াইট ব্যাগ। হোয়াইট ব্যাগ, তাহলে হোয়াইট এটা হলো তোমার অ্যাডজেক্টিভ। তারপরে আরো ধরো তোমার উম, সুন্দর মানুষ, এ বিউটিফুল, এ বিউটিফুল পারসন। বিউটিফুল পার্সন, তাহলে এখানে বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? এরকম যত মানে দুষ গুণ আছে সেগুলো কি বোঝায়, তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের উপর কি করে দালালত করে বোঝায়। হুম। তারপরে হলো, তাহলে ভার্ব গেল, অ্যাডজেক্টিভ গেল, এবার হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হুম। আচ্ছা, এর আগে তোমাকে আরেকটা জিনিস, ভার্ব, অ্যাডজেক্টিভ, হুম, আচ্ছা অ্যাডভার্বটা আমি তোমাকে আগামী ক্লাসে বুঝাই, ঠিক আছে। এটাও সিম্পল, যেরকম আমি অবস্থা বুঝাই, যেরকম যে ওয়ার্ডগুলো দিয়ে তোমার কোনো কিছুর অবস্থা বুঝাই, অবস্থা বুঝাই, যেরকম ধরো আমি এখনই যাব, আমি এখনই, আই উইল আই গো উইল নাও। গো, আই উইল নাও। গো, নাও। ইমিডিয়েট, এখনই যাব, এখন ইংলিশ কি, ইমিডিয়েটলি, আই না? উইল গো ইমিডিয়েটলি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে ইমিডিয়েটলি এটা হলো তোমার কি, অ্যাডভার্ব। বুঝতে পারছো? অ্যাডভার্বের এক কথায় কি? হ্যাঁ, অ্যাডভার্বের এক কথায় কি? এক কথায় হলো যেটা অবস্থা বুঝাইবে। অবস্থা। হ্যাঁ, যে সব শব্দগুলো দিয়ে কোনো কিছুর অবস্থা বুঝাইবে, যেমন এটা ভার্বের অবস্থা বুঝাইবে, অথবা কোনো নাউনের অবস্থা বুঝাইবে, অথবা কোনো অ্যাডজেক্টিভের অবস্থা বুঝাইবে, যে কোনো জিনিসের অবস্থা বুঝাইবে। যেরকম আমি এখনই যাব, যেমন ইট ইজ শেকিং, এই শেকিংটা অ্যাডভার্ব, তাই না? ইট ইজ শেকিং, হ্যাঁ। কেন অ্যাডভার্ব? এটা অর্থ কি, মিনিং কি বলো, এটা কি বুঝাতে? নড়াচড়া, এটা কাঁপতেছে। এটা কাঁপছে, না এটা তো তাহলে তোমার এটা অ্যাডভার্ব না, এটা তো অবস্থা বোঝাচ্ছে না। যেরকম ধরো আমি তোমাকে বলি অ্যাডজেক্টিভে অ্যাডভার্বে তোমার কিছু উদাহরণ পেশ করি তোমার সামনে, অনেকগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরকম যেরকম ধরো এখন, আমি এখন যাব, বুঝতে পারছো? এখন, আই উইল গো নাও, আমি এখন যাব, তাহলে এখানে নাওটাও এটা হলো তোমার অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? হুম। তারপরে ধরো তখন, মানে দেন মানে হলো কি তখন, আমি তখন পড়েছিলাম, তখন হুম। আছে না, সে তখন, এটা হুম। হলো অ্যাডভার্ব। তারপরে ধরো হলো বিফোর, সময়। সময়। হ্যাঁ এটা একটা অবস্থা বোঝাচ্ছে, বিফোর মানে আগে, তাহলে এটাও একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটাও অ্যাডভার্ব। আচ্ছা, তারপর ওই ধরো, বলতে গেলাম সময়কে, সময়, ওই সময়টা আর কি, যেমন হ্যাঁ, এখন মানে এটা একটা সময় দিয়া হইতেছে না, হ্যাঁ, তখন, এখন, আগে, পরে। হ্যাঁ, এটার আমি তোমাকে যদি, হ্যাঁ, যদি এটা বলতে চাই, তোমাকে এটা একটা সংজ্ঞা বলতে চাই, তাহলে অ্যাডভার্বের কাজ হলো বাক্যের ভার্ব, বাক্যের ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই বা দুষ, গুণ ইত্যাদি প্রকাশ করা। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ। তো এই আর কি, আবারও বলছি, অ্যাডভার্বের কাজ হলো বাক্যের ভার্ব এবং যে অ্যাডজেক্টিভ আছে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই বা দুষগুণ ইত্যাদি বর্ণনা করা, মানে দুষগুণ ইত্যাদি, মডিফাই বা দুষগুণ ইত্যাদি বর্ণনা করা। যেরকম ধরা হলো এখানে আই উইল গো নাও, আমি এখন যাব, তাহলে নাওটা এই ভার্বকে কি করছে, মডিফাই করছে। যাওয়াটা কখন হবে, এটা এখনই হবে, অথবা আগে হবে, না হয় পরে হবে, এগুলো ভার্বকে কি করছে, মডিফাই করছে। বুঝতে পারছো? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হয়েছে নাকি? হ্যাঁ, ভার্বকে মডিফাই করে এটা অ্যাডভার্ব হয়েছে।
তারপরে ধরা হলো আই উইল গো এগু। আমি এগু মানে হলো যেটা পূর্বে আগে। বুঝায় আর কি। হ্যাঁ, আগে যেটা পূর্বে বুঝায়। তো অলরেডি ইতিমধ্যে, অলরেডি ইতিমধ্যে। ইতিমধ্যে, এগুলো সোন যেটা হলো শীঘ্রই। তারপর হলো প্রেজেন্টলি, প্রেজেন্টলি যেটা সম্প্রতি বুঝায়। তারপরে ইমিডিয়েটলি এক্ষুনি, আর্লি তাড়াতাড়ি, লেট দেরিতে। তারপরে টুডে আজ, ইয়েস্টারডে গতকাল, টুমরো আগামীকাল। এই যে এইগুলো, বুঝতে পারছো, এই সবগুলো তোমার হলো কি অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? যেগুলোকে হ্যাঁ। ভার্বকে অথবা কোনো অ্যাডজেক্টিভকে কি করে মডিফাই করে অথবা দুইগুণ কি করে বর্ণনা করে, এটা হলো কি অ্যাডভার্ব। এই আর কি। আচ্ছা, এখানে এই যে রেগুলার ভার্বে আছে না, হ্যাঁ, রেগুলার ভার্ব। রেগুলার ভার্বে আস্ক অর্থ জিজ্ঞাসা করা, হ্যাঁ, আর কোশ্চেন অর্থ প্রশ্ন করা। আর হ্যাঁ। এখানে দেখা আছে আস্ক অর্থ প্রশ্ন করা, এটার মিনিং কি? আজ প্রশ্ন করা আর হলো জিজ্ঞাসা করা তো সেম অর্থ। ধরো প্রশ্ন আমি আর তো, জিজ্ঞাসা। হ্যাঁ, প্রশ্ন করা। আমি তোমাকে বললাম তুমি তাকে জিজ্ঞাসা করো। আবার তো আমি তোমাকে বললাম তুমি তাকে কি করো, প্রশ্ন করো। তো প্রশ্ন করার অর্থ হলো, কাউকে প্রশ্ন করার অর্থ হলো তার থেকে কোনো কিছু জানা, এবং কাউকে হুম, জিজ্ঞাসা করার অর্থ হলো তার থেকে কোনো কিছু কি করা, জানা। বুঝে আসছে? এই অর্থ। হ্যাঁ, অন্যর থেকে কোনো কিছু জানা, মানে সেটা প্রশ্ন, প্রশ্ন করা দেওয়া হয়, আবার জিজ্ঞাসা করা এই শব্দ ব্যবহার করেও হয়, দুটোটা দিয়ে হয়। এতে কোনো কি নাই, কোনো সমস্যা নাই, একই সেম। বুঝে আসছে? হ্যাঁ, তবে হুম, ভাষার সৌন্দর্যতা মাধুর্যতার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা ব্যবহার করে আরেকটা ব্যবহার করে না। বাকি দুটোটাই রাইট ব্যবহার করা যাবে এখানে। যেখানে আস্ক ব্যবহার করা যাবে সেখানে কোয়েশ্চেনও ব্যবহার করতে পারবো, যেখানে কোয়েশ্চেন ব্যবহার করতে পারবো সেখানে আস্কও ব্যবহার করতে পারবা। বাকি মানুষের প্রত্যেকটা ভাষার একটা কি থাকে, ব্যবহার থাকে, সুনির্দিষ্ট একটা ব্যবহার এবং যথোপযোগী একটা ব্যবহার থাকে। সেটা সাধারণত মানুষ করে থাকে। যেরকম আমি যদি তোমাকে বলি মাই নেম ইজ মাসুদুর রহমান, মাই হ্যাঁ। নেম ইজ, মাই নেম ইজ মাসুদুর রহমান। আবার হুম, এটাকে বলা যায় মাই নেমস মাসুদুর রহমান। তো হুম, এখানে দুটোটাই কি রাইট, একটাও ভুল না। হুম, আবার আমি যদি বলি দিস ইজ মাসুদুর রহমান, এটাও হ্যাঁ, রাইট। দিস ইজ মাসুদুর রহমান, হুম, এটাও রাইট। বুঝতে হুম, পেরেছো? তো সবগুলো মিলে একটা অর্থই বোঝাচ্ছে যে আমার পরিচয় দিচ্ছে। এখানে তো ভিন্ন হুম, ভিন্ন কোনো অর্থ প্রকাশ করছে না। বুঝতে পারছো? এই আর কি সেম, হুম। এরকম। তাহলে এখানে তোমার আজকে সময় নেই, সময় শেষের দিকে 3 মিনিট আছে মাত্র, কেটে যাবে। তো এই জন্য থাকলে তোমাকে আরো প্রায় 15-20টা কেটে উদাহরণ যাবে দেয়। বলতে? কেটে যাবে, যে 40 মিনিট আবারও হয়ে যাচ্ছে। ওমা। হ্যাঁ, বুঝতে পেরেছো? প্রথমে একবার হয়েছে, এখন আবারও আরেকবার হয়ে যাচ্ছে 40 মিনিট। বুঝতে পেরেছো? হুম। তাহলে ঠিক আছে, এই ওয়ার্ড ওয়ার্ড মিনিং গুলো ভালো করে পড়বা। আর দেখি আমি কনভারসেশন এটা লিখে আগে তোমার এখানে পাঠিয়ে দিব, পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো। বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি এটা দেখে নিবা। আমি লিখে তোমার এখানে হোয়াটসঅ্যাপে, তোমার আমার হোয়াটসঅ্যাপে আমি সেটা পাঠিয়ে দিব। আচ্ছা। ওই তুমি না বলে বলছিলে কালকে তোমার ফেসবুক আইডি দিবা। ও হ্যাঁ, ফেসবুক, হ্যাঁ, তোমাকে এক্ষুনি শেয়ার করছি, তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি তোমার আম্মুর। ওকে, তুমি লাইনে থাকো এক্ষুনি। লাইনে আর থাকবো কতক্ষণ, 3 মিনিট তো আছে। হ্যাঁ, হ্যাঁ, আর 2 মিনিট। তোমাকে পেজের লিঙ্কটা দিচ্ছি, ওকে? আচ্ছা, প্রতিদিন কি সেম লিঙ্কই আছে? হ্যাঁ, সেম লিঙ্কই, একই লিঙ্ক, নতুন করে কোনো কিছু নাই। আর তোমার কি আর কি নতুন করে ওইটাই মডিফাই করে দিই, মানে ওইটাই আগে আগে আজকে যেটা দিছি কালকে ওইটাই এটাই এভাবে, নতুন করে আনে নাই। বুঝতে পেরেছো? নাম্বারটা একটু সেম লাগছিল, তাই আগেরটা থেকে চেক করলাম আর কি। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে নতুন করে আবার যুক্ত হইবা লিঙ্কে ক্লিক করে। ইচ্ছা। ঠিক আছে, তো যুক্ত হও। আচ্ছা, আমি মোবাইল আনি। আচ্ছা।